এটা তো বাংলার যারা যাদের দায়িত্ব আমাদেরকে কাজ দেওয়ার তারাই বলবে। সাপে আমার সত্যি রেপটাইল জিনিসেই আমার একটা কেমন একটা গা ঘিনঘিনে ব্যাপার। ভয় ঠিক বলবো না। যেকোনো ভালো কাজ করলেই আমার মনে হয় ক্যারিয়ারের জন্য ভালো হয় একজন অভিনেতা। বিশ্বহরীতে আমার চরিত্রের নাম তথাগত। তো তথাগত হচ্ছে এখানে রাজি আর তথাগতর প্রেমটা যেটা দেখানো হয়েছে সেটা ব খুব জেন জি প্রেম। এখনকার দিনের মতো। এরা তুই তুকারি করে কথাবার্তা বলে। কিন্তু দুজন দুজনকে খুব সম্মান করে এবং দুজন দুজনের সাথে সবসময় থাকে। একটুও দুজন দুজনকে চোখে হারায় মানে আলাদা হয়ে গেলে এরকম একটা প্রেম। তো আমার চরিত্রটা বিশ্বহরীতে পুরো সিরিজটা তো থ্রিলার। প্রচুর ওঠাপড়া আছে, প্রচুর ভয় আছে, সাসপেন্স আছে। তো পুরো সিরিজটাতে রিলিফ বলে যদি কিছু থাকে তাহলে আমার চরিত্রটা সেখানে। তো তথা প্রচণ্ড হাসাতে ভালোবাসে মানুষকে, প্রচণ্ড হিউমার সেন্স, খুব হাসি মজাক করে থাকে, কমেডি করে। তো এই চরিত্রটা পুরো সিরিজটাকে একটা অন্যরকম একটা ফ্লেভার ছড়াতে পুরো সিরিজটা কমপ্লিট করে। তো সেই জন্যে আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটা প্লে করতে। এটা কিন্তু একদম আলাদা গল্প মনসামঙ্গলের চেয়ে। মনসামঙ্গলের সাথে একটা জিনিসেই রিলেটেড, যেটা মনসামঙ্গলে বেহুলা চেয়েছিল নিজের স্বামীকে বাঁচাতে। এখানেও রাজি চাইছে তথাকে বাঁচাতে বা পুরো পরিবারকে সেভ করতে। কিন্তু বাকি কোনো মিল নেই। এটা একটা গোয়েন্দা গল্প। মনসামঙ্গল তো গোয়েন্দা গল্প ছিল না। তো এটা গোয়েন্দা গল্প। এখানে একটা মানে সাসপেন্সকে কিভাবে রাজি সলভ করছে আর সেটা তথা তার সাথে কিভাবে চলছে। তো এটা নিয়েই গল্প। তো অন্যরকম গল্প। আমি সাপটার জন্য ভয় পেয়েছিলাম প্রথম কথা। মানে আমি ভেবেছিলাম ওর না কোনো কষ্ট হয়। কারণ ও একটা প্রাণী। সোলাঙ্কিকে জিজ্ঞেস করবে তুমি, ও বলবে যে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওর জন্য। যে ও এই সেটের মধ্যে এতগুলো লোক, একটা সেটের মধ্যে ৭০-৮০ জন লোক থাকে। তো তাদের মাঝখানে একটা নিরীহ প্রাণী, ওকে ওইভাবে শুটিং করানো। ওর সাথে একটা মাস্টার ছিল যে ওকে হ্যান্ডেল করছিল। তো আমি মনে করছিলাম ওর যদি লেগে যায় কোথাও, কারণ আমাদের স্বার্থের জন্য, আমাদের শুটিংয়ের স্বার্থের জন্য এই প্রাণীটার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তো সেটা সবাই মিলে আমরা খুব কনসার্ন ছিলাম আর সেইভাবেই শ্যুটটা করা হয়েছে যাতে ওর কোনো কষ্ট না হয়। ওকে যে হ্যান্ডেল করছিল সে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। আর ওই একদিনেরই শুটিং ছিল ওর। তো ও এসেছিল, ওকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল শুটিং করিয়ে। তো আমরা সবাই খুশি যে ওর কোনো কষ্ট হয়নি। ভয় তো পাইনি ওকে। নিরীহ বেচারি, ওর জন্যই খারাপ লাগছিল আমার। হ্যাঁ, আমি মানে যেকোনো আনপ্রেডিক্টেবল জিনিসকে তো আমি ভয় পাই, যাকে প্রেডিক্ট করা যায় না। মানে সাপে আমার সত্যি রেপটাইল জিনিসেই আমার একটা কেমন একটা গা ঘিনঘিনে ব্যাপার। ভয় ঠিক বলবো না। যারা ওই বুকে ভর দিয়ে সরীসৃপ, তাদের প্রতি না আমার একটা গা ঘিনঘিনে ব্যাপার আছে। তো ওটা তো আছে। হিন্দি ছবিটা না, আমি হিন্দি ছবিটা অফারটা এসেছে হচ্ছে খুব কাকতালীয়ভাবে। এটা অ্যাকচুয়ালি আমার করারও কথা ছিল না। এটা বাবিল খান ক্যারেক্টারটা করছিল, ইরফান খানের ছেলে। তো হঠাৎ করে ও ছবিটা করতে পারেনি। ওর একটা ছবি শুটিং চলছিল সেই সময়। তো বাবিল বলল যে, "আমি এই মুহূর্তে ছবিটা করতে পারবো না। আমি মার্চ মাসের আগে শ্যুট করতে পারবো না।" কিন্তু আমাদের নভেম্বরে শুটিং করতেই হতো ছবিটা। তো ডিরেক্টর তখন ভাবলো এটা একজনের বায়োপিক, একজন বাঙালি যোদ্ধার বায়োপিক। তো ডিরেক্টর তখন ভাবলো যে সবাইকে তো বলিউড থেকে নিয়েছি অ্যাক্টর। যখন বাঙালি যোদ্ধার বায়োপিক, আমি বাঙালি কোনো অ্যাক্টরকে নেব। যখন বাবিলকে পেলাম না, তখন ওনারা খোঁজা শুরু করলো। এবার যার বায়োপিক তার সাথে আমার ফেসের অনেক মিল আছে। আমার মুখটা অনেকটা ওনার মতো দেখতে, আমাকে দেখতে অনেকটা ওনার মতো। তো সেই জন্য আমাকে সিলেক্ট করা হলো। আমি প্রথম দিন যেদিন আমার শুটিং ছিল নীরজ কবির স্যারের সাথে, তো আমাকে প্রথম দেখা হলো, আলাপ করালো আমাদের ডিরেক্টর ওনার সাথে। নীরজ কবির স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে, "তুমি কিভাবে তৈরি হয়েছো চরিত্রটার জন্য?" তো আমি তো সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেছিলাম যে এখন ওনাকে বলতে হবে, কারণ উনি তো মাস্টার, উনি মাস্টার ক্লাস। বিকি কৌশল, ঋত্বিক রোশন পর্যন্ত ওনার কাছে ক্লাস নিয়েছেন, ওয়ার্কশপ করেছেন। তো উনি বলছে, তো আমি বললাম যে কিভাবে তৈরি হয়েছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কিভাবে তৈরি করেন নিজেকে? উনি অনেক টিপস দিয়েছে এবং খুব মানে একটা পুরো আমার জন্য পুরোটা একটা ইনস্টিটিউশনের মতো ছিল ওই সেটটা। প্রচুর শিখেছি ওনার থেকে, দিব্যা দত্তার থেকে অনেক শিখেছি।
এবং মুম্বাইতে কাজ মানে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, একটু বড়োভাবে ওদের ছবি হয়, কারণ ওদের বাজেট বড় থাকে। তো ক্যারিয়ারের উত্তরণ নাকি আমি জানি না। একটা ভালো কাজ করেছি, যে কোনো ভালো কাজ করলেই আমার মনে হয় ক্যারিয়ারের জন্য ভালো হয় একজন অভিনেতার। তো ভালো কাজ করেছি, যদি দর্শকের পছন্দ হয় কাজটা, আমার ক্যারিয়ার তো নিশ্চয়ই বুস্ট আপ হবে এটার দ্বারাই। তো আমি চাই দর্শক পছন্দ করুক, সেটারই চেষ্টা করেছি। যখন আমি ভাবিনি এটা মুম্বাই, এটা কলকাতা, এরকম কিছু ভাবিনি। শুধু কাজটা ভালো করার চেষ্টা করেছি। আমি এরকম ভাবিনি যে এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করছি, ঘাবড়ে যাইনি কখনো। আমাদের ডিরেক্টরও সেটা বলেছে যে, আর পুরো টিমটা ছিল লাপাতা লেডিজের টিমটা। তো আমার কখনোই মনে হয়নি যে এরকম বড় টিমের সাথে কাজ করছি। খুব বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি, তো ওটাই চেষ্টা করে গেছি। হ্যাঁ, স্ট্রাগল তো থাকেই, সবার লাইফে থাকে। স্ট্রাগল তো সবার লাইফে থাকে। আমি ওটাকে তো স্ট্রাগল বলবো না, ওই টাইমটাও শেখার একটা টাইম, যখন আমরা চেষ্টা করছিলাম। তারপরে দেখো না, এই যে এত বড় একটা সিরিজ করেছি আমি, বিশ্বহরি। এটাও তো একটা মানে খুব বড় অ্যাচিভমেন্ট আমার জন্য, যে বিশ্বহরির মতো সিরিজ কিন্তু খুব কম হয় বাংলায়, খুব কম হয়েছে। মানে এত গ্র্যান্ডার, এত বড় একটা সিরিজ দেখেই তোমরা বুঝতে পারবে যে কত বড়োভাবে শ্যুট করা হয়েছে। তো এটাও তো অ্যাচিভমেন্ট আমার জন্য। তো এর জন্য আমাকে খাটতে হয়েছে। আর সেই দিনগুলো আমি স্ট্রাগল কখনোই বলবো না, সেই দিনগুলোকে আমি মনে করবো আমার শিক্ষার টাইম ছিল। আমি শিখে এসেছি। আমার বাবা মা আমাকে এইভাবেই শিখিয়েছে যে সবসময় মনে করবি শিখছিস, শিখে যাবি। হ্যাঁ, যোগাযোগ আছে। যাদের তরফ থেকে রিজেকশন এসেছিল, যোগাযোগ তো থাকেই। তাদের সাথে পরে কাজও করেছি, যারা আগে হয়তো রিজেক্ট করেছে তাদের সাথে পরে কাজ করেছি। তবে রিজেকশনটা খুব কমই এসেছে আমার লাইফে, কারণ আমি খুবই তৈরি ছিলাম প্রথম থেকেই। আমার মনে হয় না তৈরি থাকলে খুব রিজেকশন মানে যে আমাকে নিচ্ছে না তারা, এরকম না। আমার মতো চরিত্র না সেটা, সেই জন্য রিজেক্ট করেছে। আমাকে রিজেক্ট করার মতো কিছু ছিল না, আমি ভীষণ তৈরি ছিলাম। অভিনয়, ডান্স, গান, ঘোড়া চালানো, গাড়ি চালানো সব শিখে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে। তো আমাকে কেউ এরকম বলবে না যে তুমি পারবে না এটা, সেই জন্য। এই চরিত্রটা হয়তো তোমার সাথে যাচ্ছে না, সেই জন্য এটা তোমাকে নিতে পারছি না, এইভাবে। তো সম্পর্ক সেই জন্য সবার সাথে আমার ভালোই থেকেছে। এটা তো এটা তো বাংলার যারা যাদের দায়িত্ব আমাদেরকে কাজ দেওয়ার, তারাই বলবে। তবে বাংলা ছবি করছি, আগামী দিনে বাংলা ছবি আসছে আমার। একটা ব্রহ্মার্জুন বলে একটা ছবি করেছি আমি, ওটা রিলিজ করছে খুব তাড়াতাড়ি। আরও ছবির কথা চলছে, করবো। সব কিছুর সময় থাকে আমার মনে হয়, সব কিছুর জন্য সময় থাকে। তো ঠিক সময়ে সব কিছু হবে।